নমস্কার বন্ধুরা, ঘরের সাথীতে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে গোলাপ জামুন। তো গোলাপ জামুন বানানোর জন্য এখানে খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, পনির, ময়দা। এবারে সব উপকরণ দিয়ে মেখে নেব। জায়ফলটা গ্রেট করে নিচ্ছি। জায়ফলটা গ্রেট করে নিয়েছি। পনির দিয়ে দিচ্ছি, ময়দা 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। ছোট এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পনির, জায়ফল, ময়দা, ছোট এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি, মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেব। পনিরটা মেখে নিয়েছি, পনির, ময়দা। এবারে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নেব। খোয়া ক্ষীর, পনির, ময়দা, ছোট এলাচের দানা গুঁড়ো করে দিয়েছি, জায়ফল দিলাম, সুন্দর একটা সেন্ট হবে। ভালো করে মেখে নিই। ভালো করে মেখে নিয়েছি। গোলাপ জামুনের মিশ্রণটা হাতের যেই তালু আছে এই তালুটা দিয়ে ভালো করে মাখতে হবে। 20 থেকে 25 মিনিট লাগলো মাখতে ভালো মতন। এবারে গোল্লা করে নিচ্ছি এক এক করে। বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না, মিডিয়াম সাইজের গোল্লা করব। এক এক করে গোল্লা বানিয়ে নিচ্ছি। এবারে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে দিতে হবে। অল্প অল্প করে ভেজে নেব। এরকম বেশি দেব না, তাহলে নাড়তে অসুবিধা হবে। খুব তেজ আঁচে ভাজবো না, মিডিয়াম আঁচে ভাজবো। খোয়া ক্ষীর ছিল 400 গ্রাম, পনির ছিল 150 গ্রাম, ময়দা ছিল 4 চামচ। এক পিঠ হয়ে গেছে, হালকা করে উল্টে দিচ্ছি। আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। হয়ে গেছে ভাজাটা, তুলে নিচ্ছি। এর থেকে একটু বেশি ভাজলে কালো হয়ে যাবে, তখন আর গোলাপ জামুন থাকবে না, কালো জাম হয়ে যাবে। তুলে নিচ্ছি। এরকম ভেজে নেব সুন্দর করে। এরকম অল্প অল্প ভেজে নিচ্ছি। চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম 1 লিটার জলে 400 গ্রাম চিনি দিয়ে বানিয়ে রেখেছিলাম। কেশর দিয়ে দিয়েছি, তাহলে সুন্দর কালারও হবে একটু, আর গন্ধটাও ভালো হবে। হালকা উষ্ণ গরম আছে। এবারে পান্তুয়াগুলো দিয়ে দিচ্ছি। রাখবো, রাখার পরে তুলে নেব। আজকে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে গোলাপ জামুন পরিবেশন করার জন্য।